বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাচ্ছি আমি গুচ্ছ গ্রাম যেটা বলে সরকারি প্রকল্প একটা বাসা দেওয়া একসময় বাসা দেওয়া যে গুচ্ছ গ্রাম, সেটি আজ আপনাদের সামনে আমি ভিডিওতে দেখাবো। দেখুন, আসলে আপনাদেরকে নিয়ে দেখাবো। এগুলো হচ্ছে গুচ্ছ গ্রামের বাসা। আপনারা দেখতে পাচ্ছেন এই গুচ্ছ গ্রামটা একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতাধীন এই বাসাগুলো নির্মাণ করা হয়েছে। 1 বছর আগে নির্মাণ করেছে। আমি আজকে আসলাম, সেগুলো আজ আপনাদের সামনে আমি ফুটে তুলবো এবং আপনারা থাকুন আমার সঙ্গে। পুরো ভিডিওটা দেখলে আপনারাও অনেক কিছু জানতে পারবেন। এই গুচ্ছ গ্রাম সম্বন্ধে অনেক কিছু কথা আপনাদের সামনে শেয়ার করবো আমি। হ্যাঁ, আপনারা ভিডিওতে আর এই স্থানীয় একজন লোকের সঙ্গে বল, দাদা আপনার নাম? আমার নাম, আমি আদিবাসী ছেলে, আমার নাম আমরুস তির্কি। আমি এখানে এখানে এই বাসাগুলা সরকারের ভাবে দেওয়া হয়েছে। হ্যাঁ। সেটা হচ্ছে 2000 সালে দিছে। 2000 থেকে আমরা এই পর্যন্ত আছি। আচ্ছা, ওরা 25 বছর হয়ে গেছে আমাদের। 25 বছর হয়ে গেছে। হ্যাঁ। মানে আপনারা যখন প্রথম যখন শুনতে পারবেন এই গুচ্ছগাঁয়ের বাসায় প্রত্যেকটা এলাকাবাসী যাদের ঘর নেই, বাসা নেই, যাদের জমি নেই, তাদেরকে সরকারি ঘর দেওয়া হলো। আপনি এটা জানতে পারলেন কিভাবে? আমরা এলাকার ছেলে পেলে যে আমরা যাই, আমরা এখানকারই, আমরা দূরের লোক না। হ্যাঁ, আমরা যখন থেকে ঘর শুরু হয় তখন থেকে আমাদের ওই পাড়ায় বাড়ি ছিল, পাশের গ্রামে। হ্যাঁ, পাশে আমরা স্থানীয় এলাকার লোক, স্থানীয়। এই জন্য আমরা তো জানবই ওখানে ঘর বাড়ি হচ্ছে বা নেওয়ার সিদ্ধান্ত। হ্যাঁ, তারপরে যা হোক, এগুলা যারা যারা নিবে তারা যারা মেম্বার কাছে যাওয়া হলো। হ্যাঁ, মেম্বার আমাদের একটা টোকেন দিল। আমরা আমাদের সেই সময় ভালো একটা চেয়ারম্যান মেম্বার ছিল, এই অধীনে আমরা পাইছি। আমরা যোগাযোগ করছি তাদের সাথে। হ্যাঁ, এই জন্য আমরা যারা যদি আমরা দূরে থাকতাম তাহলে পাতাম না, হ্যাঁ, কিন্তু কাছে আমাদের পাশের বাড়ি, পাশের গ্রাম হচ্ছে, আমরা তো পাবোই। হ্যাঁ। আমরা রাগা লোক। দাদা, আপনি কি কোনো এখানে আপনাদের জায়গাটিতে সবজি টবজি লাগানোর জন্য আপনি কি কোনো কিছু কি আবাদ করেন? হ্যাঁ, সবজি লাগাইছি, যেমন ধরো পুঁই শাক, টমেটো, তারপরে হচ্ছে এই বেগুনের গাছ, মরিচের গাছ। হ্যাঁ, এইসব সবজি আমরা হ্যাঁ, যেটুক জায়গা পড়ে থাকে এইটুক জায়গার মধ্যে আমরা করি। হ্যাঁ। ওগুলো কি আমাকে একটু দেখানো যাবে চাচা? দেখানো। এখন আমরা চলে এসেছি আমার খামারে। ওনার যে সরকারি প্রজেক্টে যে জায়গাটা দিয়েছে ওই জায়গাতে উনি খামার করছে। এখন আমরা ওনার খামার বিষয়ে একটু কিছু কথা শুনবো। উনি পরিবেশন করতে কি কি আছে এগুলো সব বলবো আমাদেরকে। তবে এটা বর্তমান পুঁই শাক এখন বাজারে প্রায় 30 টাকা কেজি। আর এই জায়গাটা আমার এই ঝাংলা দিতে প্রায় 1000-1200 টাকা খরচ হয়েছে। আর এই ঝাংলা নিতে এখানে আলাদা একটা শাকসবজি ছিল, আমরা সেই এখন শেষ করছি, আবার নতুন করে লাগাবো। আর এই যে পাশে এই যে একটু চারা দেখতেছেন, এগুলা এখনো ফুল আসতেছে, ধরতে একটু দেরি আছে। তারপর হ্যাঁ, যাচ্ছি চাচা। এই যে ছোট ছোট বেগুন গাছ দেখতেছেন, এগুলা ফল আসতে এখনো দেরি আছে। এই পাশে যে মরিচের গাছ আছে, কিছু গাছ মারা গেছে। হ্যাঁ, এই পর্যন্ত এই যে যেগুলা এখন মরিচ ধরতেছে, ফুল আসছে, এই যে পর্যন্ত মানে 1-8 মাস পরে এগুলা আমরা খেতে পারবো গাছ থেকে আর কি। হ্যাঁ, গাছ থেকে বলে মাত্র ফুল আসতেছে। হ্যাঁ, ফুল আসতেছে দেখতে পাচ্ছি। হয় এটা একটু দামি ঢালের গাছ আর কি। হ্যাঁ, বর্তমানে আর একটু সময় লাগবে। হ্যাঁ। আর সাথে বলি, আপনার দেখলো গাছ মারা গেছে, আপনি তো নিজেও তো, আপনার তো জায়গাও তো আছে আমি দেখতেছি। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি একটা সুন্দর একটা পরামর্শ দিতে পারতেন। আপনি কি চারা কি আপনি নিজে তৈরি করতে চান? হ্যাঁ, এইবার যেগুলো চারা আনছে আমরা বাজার থেকে কিনে আসছি। হ্যাঁ, মানে আপনি নিজে চারা তৈরি করে জানতে চান? নিজে চারা করলে তো সুবিধা হয়, আগে ভাগে লাগানো যাবে গাছগুলো। হ্যাঁ, মানে করা শিখবেন নাকি? হ্যাঁ, শিখতে চাই। ও আচ্ছা, আমি আপনাকে শিখিয়ে দিয়ে যাবো এখন। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে পরে যোগাযোগ করব তোমার সাথে। হ্যাঁ, আচ্ছা, আমি যাওয়ার আগে আগে আপনাকে শিখিয়ে দিয়ে যাবো আচ্ছা, ঠিক কিভাবে আছে। করা যায়। আর দেখতেছি যে আপনার আর গাছ। পাশে যে এই পাশে এটা আগের পুরানো গাছে বেগুন কয়েকটা খাইলাম। হ্যাঁ। বর্তমানে এখন মোটামুটি বেগুন ধরতেছে। 2-4টা গাছ হলে তরকারি কিনা লাগতো না। হ্যাঁ, 2-4টা গাছ যদি টিকে যায় তাহলে নিজের বাসার সবজি হ্যাঁ, নিজেই হ্যাঁ। খাওয়া যায়। আর আর বাসার নিজে লাগানো সবজি খাইতে খুব মজা, কোনো হ্যাঁ, কীটনাশক ছাড়াই তৈরি করা হ্যাঁ, হয়। কীটনাশক ছাড়া কয়জনের প্রয়োজন? সবাই কিন্তু বলে কীটনাশক মুক্ত সবজি, কিন্তু আসলে এটি কয়জনে করতে পারে? দেখুন বন্ধুরা, আজ আমি ভিডিওতে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এই পুকুরের সাথে, পুকুরে যে পড়ে যাচ্ছে পুকুর, ওনাকে কিন্তু পুকুরটাকেও ব্যবহার করতেছে। পুকুরের পাশে
বাঁশ দিয়েছে, দেখুন বাঁশ দিয়েছে, ওখানে বস্তায় করে গাছপালা লাগিয়েছে, দেখে এটাকেও নিজেকে দেখে খুব ভালো লাগছে। একটা যে পরিত্যক্ত জায়গাকে যিনি সঠিকভাবে পুকুর পার্কে যদি সঠিকভাবে ব্যবহার কয়জনই করতে হয়, যেটা যারা বোঝে না তারা এসব কখনো বুঝে না। কারণ দেখুন কত জায়গাটা সুন্দরভাবে গাছগুলোকে আছে, যেন অনেকে কিন্তু এই জায়গাটা নদীর পুকুর ধারটা কিন্তু অনেকে পড়ে থাকে, কিন্তু উনি এটা করেনি, কারণ উনি বুঝতে পারছে এগুলোকে সঠিকভাবে যদি ব্যবহার করা যায় তাহলে এইটি দেশের জায়গাটা সঠিকভাবে ব্যবহার করতে পারবে। তাই আর ভিডিওটা বেশি বড় করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।